তো মা যশোদা কাজল দিয়েছিলেন কৃষ্ণকে, আর কি কপালে একটু কি দিয়েছিলেন, আরো বড় করে একটু দিয়েছেন। আর সেই চোখের জলে সমস্ত মুখটা এমন শ্রীকৃষ্ণের ঘনাশ্যাম দেবজ মোরারি শ্যাম সুন্দর, এত সুন্দর রূপ। আর সেই রূপকে দেখে আরো কি হয়েছে, কাজলে আর চোখের জলে মিশ্রিত হয়ে গিয়েছে। মা মনে মনে দেখে তিনি হাসতে শুরু করেছেন, বাহ এত সুন্দর। আর সেই শ্রীমৎ সত্যব্রতমণি তিনি সেই দৃশ্য দেখছেন, দেখে তিনি তৎক্ষণাৎ তিনি সেই শ্লোকের দ্বারা তিনি রচনা করে ফেলছেন। রুদান্ত মোহরি নেত্র যুগ্মামি জান্তা করাঙ্গুজ যুগমেন সাতঙ্ক নেত্রাম বহশাসকম্প তীরের কাকণ্ঠ স্থিতগ্রৈব দামোদর ভক্তি ভক্ত। ত্রিরেখা, ত্রিরেখা মানে কি, যখন কৃষ্ণ ঘন ঘন শ্বাস ফেলেছিলেন, মুহুর্মুহুর শ্বাস, আর এই যে গলায় দেখেন দেখেন সব প্রত্যেকেরই ত্রিরেখা আছে, ত্রিরেখা। আর কৃষ্ণের এই ত্রিরেখা এইসব এইরকম আন্দোলিত হচ্ছিল, দেখে আরো সুন্দর লাগছিল। তো মা ধরেছে, তো কৃষ্ণ বলছে, মা তোমার হাতের যে যষ্টি, হ্যাঁ তোমার হাতের যে যষ্টি, সেটা দেখে আমি অত্যন্ত অত্যন্ত ভয় পাচ্ছি মা। কৃষ্ণ কিসের ভয় পেয়েছিলেন দেখেন, কেউ যদি কঠোর তপস্যা করে আর তপস্যার ফলে যা ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি নিয়ন্ত্রণ করেন, আর সেই নিয়ন্ত্রককে যদি কেউ তপস্যা করে, এই নিয়ন্ত্রক ব্যক্তিকে যদি কেউ তপস্যা করে, যা সেই ভগবানও তার ভক্তের কাছে তিনি বন্দী হয়ে যান। যা মায়ের যে ভক্তির যে পাওয়ার, হ্যাঁ যোগী নাম অপি সর্বেশাম, যোগী নাম কোন যোগী, যে ভগবত ভক্তি যোগী, যোগী নাম অপি সর্বেশাম মদ্গতের অন্তরাত্মনা শ্রদ্ধা মানো ভজতে যো মাম স্বমে মুক্ত তমতঃ। কেন বলছেন, যে শ্রদ্ধার সাথে আমার ভজনা করে, আমি কি করি, তার অন্তরঙ্গ সম্পর্ক হয়ে যায়, আর সেটা হচ্ছে আমার অভিমত। মা যশোদা তিনি সেই ভক্তি যুগ অবলম্বন করেছিলেন, সেই জন্য তিনি গোপালকে, হ্যাঁ সেই যষ্টি হাতে দেখে কৃষ্ণ ভক্তির ভয়ে কৃষ্ণ রোধন করতে শুরু করেছেন। ভক্তির এত পাওয়ার, যা কৃষ্ণ থেকে আরো অধিক মাত্রা সেই পাওয়ার। বলছে, মা মা আমি আর দুষ্টুমি করবো না, তোমার হাতের যষ্টির আছে এটা ফেলে দাও না, তুই বল কেন তুই আমার সেই দধির ভাণ্ড ভেঙে ভঙ্গ করেছিস। বলছে, মা দেখো আমি ভঙ্গ করি নাই। আবার বলছিস, আচ্ছা ঠিক আছে মা, তোমার হাতের যে যষ্টিটা আছে না, সেটা রেখে দাও, আমি বলছি। মা তুমি যখন আমাকে স্তনদুগ্ধ পান করাচ্ছিলে, আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম মা, আর সেই ক্ষুধার্ত অবস্থায় তুমি অতৃপ্ত অবস্থায় আমাকে জোর করে তুমি সেখানে রেখে গিয়েছিলে। হ্যাঁ কিন্তু যখন তুমি রেখে গিয়েছিলে, তোমার তো শরীর অনেক ভারী। দেখেন কৃষ্ণের যে যুক্তি, তোমার যে শরীর এত ভারী হয়ে গিয়েছে, আর তুমি যখন দৌড়ছিলে মা, আর দৌড়ের সাথে মানে কি সেই ভূমি কম্পিত হচ্ছিল। হ্যাঁ স্বাভাবিক, কেউ যখন দৌড় দেয় কি হয়, মাটিটা কাঁপে না। মা তুমি জানো, তুমি যখন দৌড়ছিলে এমন বেগে,
তুমি তো খেয়াল নাই, তুমি তো দুধকে রক্ষা করতে গিয়েছিলে, আর তুমি এমন ভাবে দৌড়ছো যার ফলে সেই মাটি কম্পিত হচ্ছিল, আর কম্পিত হওয়ার ফলে আস্তে করে তলাটা ফেটে গিয়েছে। হ্যাঁ মা, আমি মটকি ভাঙি নাই। তো মা যশোদা বলছে, দেখ তুই হচ্ছিস রাজার পুত্র, তুই হবে সত্যবাদী, কিন্তু তুই কেন মিথ্যা কথা বলছিস? হ্যাঁ দেখো মা, আমি তোমার কাছে মিথ্যা কথা বলি নাই, সত্যি। দেখ দেখ, আবার যশোদার হাতে নিব, সত্যি করে বল। মা কি করছে, আরো কি করলেন, একটু কানের মধ্যে ধরেছেন, এরকম কানো, এইরকম কানটা ধরেছে। হ্যাঁ আগে ধরছিলেন মানে হাতের মধ্যে, এখন কি করছেন, একটু কানের মধ্যে ধরেছে। বলছে সত্যি করে বল, তুই এই মাত্র তোর বয়সই হয়েছে 3 বছর 4 মাস, এখনো তুই আদু আদু কথা মানে কথাগুলো ক্লিয়ার করে বলতে পারিস না। হ্যাঁ, আর কথাগুলো ক্লিয়ার করে না বলার ফলে তুই এমন ভাবে এখনই এত যুক্তি দেখাচ্ছিস, তুই বড় হইলে না জানি কি কি করবে, যা আমি সামলাইতে পারবো না। তুই সত্যি করে বল, তুই হচ্ছিস রাজার পুত্র। হ্যাঁ, তুই মিথ্যা কথা বলবে না। আচ্ছা, যুক্তি তো দেখিয়ে কেন? আচ্ছা আমি মানলাম বালা, আমার শরীরের হ্যাঁ বারের দ্বারা আমি যখন দৌড়ছিলাম কম্পিত হচ্ছিল, মটকিটা ফেটে গিয়েছে, মানলাম বালা তোর কথা। কিন্তু কি আমি যখন দেখলাম এই যে পাশের করে যে আমার এত দধি চানা মাখন ছিল, এগুলোকে বানরকে কেন খাওয়াচ্ছিলে? তো বলছে দেখো মা, ওই আবার আরেকটা তুমি আমার গায়ে আরোপ দিচ্ছে চাচ্ছ। না মা, আমি এগুলো করি নাই। তো বলছে কি করেছিস, ভালো করে বল, সত্যি করে বল, আমি তো নিজের চোখে দেখেছি। কান্ডার মধ্যে ধরেছেন কৃষ্ণের, ধরে বলছে আমি নিজের চোখে দেখেছি তুই কাণ্ড করিয়েছিস। তো বলছে মা দেখো, তুমি তো এদিকে চলে গেলে, হঠাৎ করে দেখলাম এদিকে মটকিটা ফেটে গেল, হঠাৎ করে আমার চোখটা লক্ষ্য হলো এই দধি ছানার যে মাখনের যে ভান্ডর ঘরের দিকে। কেননা হঠাৎ করে দেখলাম কাক বানরগুলো তারা এখানে এসে হইহুল্লা করছে। ও মা, তুমি তো এদিকে চলে গেলে, কিন্তু এই সম্পদটা আমারই না, যেহেতু আমি রাজার পুত্র, এই সম্পত্তি তো আমারই সুরক্ষা করতে হবে। আমি এই চিন্তা করে আমি আসলাম, রক্ষা করব। আর তুমি ভাবছো আমি নাকি সে বানরদের কাক থেকে খাওয়াচ্ছি? তখন মা যশোদা বলছে, দেখ তুই হচ্ছিস রাজার পুত্র, তুই এত তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধি কোথায় থেকে শিখেছিস? হ্যাঁ, তুই সারা দিন হ্যাঁ বানরদের সাথে থাকতে থাকতে তোর বুদ্ধি বানরের মতন হয়ে গিয়েছে। দেখেন, তুই সারা দিন বানরদের সাথে খেলাধুলা করতে করতে তোর বুদ্ধি বানরের মতন হয়ে গেছে। কেন, তুই রাজার পুত্র, তুই রাজার মতন বুদ্ধি হবে না, হয়ে গেছে তার বানরের মতন বুদ্ধি। কেন, তুই বানরের সঙ্গ করার ফলে। যখন এই কথা বলছিল, কৃষ্ণের খুব ইগোতে লাগছে। মা, তুমি আমাকে বানর বললে? কৃষ্ণ এমন ভাবে মানে এমন ভাবে অভিনয়টা করতে শুরু করেছে। বলছে মা, তুমি সত্যি আমাকে তুমি বানর বানিয়ে দিলে? আমি বানরদের সাথে খেলাধুলা করতে গিয়ে তুমি আমাদের বানরের সাথে বুদ্ধি তুলনা করলে? ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো আমি বানরের বুদ্ধি, আজ থেকে তোমার ঘরে আমি থাকবো না। মা, আমি আজ থেকে তোমার ঘরে থাকবো না। হ্যাঁ, আমি এক্ষুনি আমি সেই বানর বন্ধুদের সাথে চলে যাব, বানরদের সাথে খেলাধুলা করবো, বনে থাকবো। কেননা বৃন্দাবনে তো অনেক বন। কৃষ্ণ এমন ভাবে বলছিল করুণ দৃশ্যর সাথে, বলছে মা, আজ থেকে তোমার কাছে থাকবো না, যেহেতু আমি বানরের মতন বুদ্ধি হয়ে গেছে, বানরের সাথে খেলাধুলা করে আমি আজকে থেকে বনে থাকবো। বৃন্দাবনে হচ্ছে অনেক বন, বান্ডির বন, কুমুদ বন, বহুলা বন, কোকিলা বন, মধুবন, আরে অনেক বন আছে। যখনই কৃষ্ণ এমন ভাবে এই কথা বলছিলেন, মা যশোদা ভিতরে ভয় ঢুকে গিয়েছে, চিন্তা করছে সর্বনাশ,
নন্দ মহারাজ গৃহে নাই। আর এর যে সংকল্প করেছে, এত অত্যন্ত জিদি ছেলে, যদি সত্যি সত্যি বনে চলে যায়, আর যদি আমি সেই কৃষ্ণকে খুঁজে না পাই, তাহলে তো আমি আরো কি হয়ে যাব, তাহলে আমার জীবন রেখে কি লাভ? হ্যাঁ, মা যশোদা আরো বিপদ পড়ে গেলেন। কেননা এই একটা কথা বলে তিনি এমন মানে পেশাতে পড়ে গেলেন, বলছে কৃষ্ণ আর থাকবে না, সত্যি যদি সে চলে যায় আর আমি তাকে যদি খুঁজে না পাই, কত বন আছে সেইখানে, সেই বন কোন বনে লুকিয়ে থাকবে, আর নন্দ মহারাজ এসে যদি দেখে কৃষ্ণ ঘরে নাই, তাহলে কি হতে পারে, কেমন করুণ দৃশ্য হতে পারে। তো মা চিন্তা করলেন, নারী তোকে এইভাবে ছাড়া যাবে না। হ্যাঁ, মা যশোদার উল্টা ভয় ঢুকে গেছে। তিনি আস্তে করে হাতটা ধরে নিয়ে বলছে তোকে আমি আজকে ভেদে রাখবো, কেননা আমি যদি গৃহ কার্যে ব্যস্ত হয়ে যাই তো সে তো যে মুক্ত, তাকে যে কোনো মুহূর্তে সে বনে চলে যেতে পারে। হ্যাঁ,